না শিখাইতাম লেখাপড়া, না দিতাম রে প্রভু হয়তো বেশি দূর যেতে পারেনি। চলুন না মা, আমরা বুঝতে যাই। ঠিক বলেছো, চলো বৌমা চলো। নিমাই, কোথায় গেলি বাবা? প্রভু আমায় একটিবার মা বলে ডাক। তুমি কোথায় প্রভু? নিমাই, প্রভু নিমাই, প্রভু চিন্তিনি সদায়, আজ কেন চিন্তা কর? চিন্তিত আমায় কাঞ্চন নগরে মম বসতি, মম নাম কেশব ভারতী। একই আজ কেন আমার এই কাঞ্চন নগর আশ্রম আলোয় আলোকিত? কেন আমি শুভ সূচনা দেখতে পাই? বুঝতে পেরেছি, ওই কলি পাপাচার্যির কর তোমাদের উদ্ধারের সময় হয়ে গেছে। তাই তোমরা বধন বলে বলো হরি বল, হরি বল, হরি বল। এই তো আমি গুরুদেবের আশ্রমে এসেছি, কিন্তু গুরুদেবকে দেখতে পাচ্ছি না কেন? গুরুদেব প্রণাম তব চরণে। কল্যাণ হোক ভাষ্য। গুরুদেব বলো। আমি আপনার কথা মতো যথা সময়ে মায়ামোহ কাটিয়ে আপনার আশ্রমে এসেছি। এইবার আপনি আমি সন্ন্যাস পুরে দীক্ষিত করুন। একই বলতো কি ভাই? হ্যাঁ গুরুদেব। সন্ন্যাস ধর্মে দীক্ষিত হওয়ার জন্য তুমি আমার এই কাঞ্চননগরে এসেছো, কিন্তু ভাই আমি হলাম সন্ন্যাসী, তুমি হলে গৃহী। জানো ভাই, এই সন্ন্যাস ধর্ম বড় কঠিন, বড় কঠোর। তাই বলছি ভাই, তুমি এই সন্ন্যাস ধর্মে দীক্ষিত না হয়ে তুমি জননীর সন্তান, জননীর পক্ষেই ফিরে যাও। গুরুদেব, সন্ন্যাস ধর্ম যত কঠিন যত কঠোর হোক না কেন আমি তো অবশ্যই মানতে পারবো। আর তাছাড়া যখন গৃহ ত্যাগ করে মনে মনে প্রতিজ্ঞা করেছি আমি আর কোনোদিনও নিজ গৃহে ফিরে যাব না। হ্যাঁ গুরুদেব। তুমি মনে স্থির করে চলে এসেছ যে আজ আমি কাঞ্চননগরে গিয়ে গুরুদেবের কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হব। ভাই জানো, এই সন্ন্যাস ধর্মে দীক্ষিত হতে গেলে কি কি আবশ্যক? বলে দিন গুরুদেব, এমন কি আবশ্যক? নিমাই, সর্বপ্রথমে তুমি যদি পারো তোমার গর্ভধারিণী জননীর বক্ষে ছড়া মেরে মুখে অগ্নি দিয়ে আসতে, তবেই তুমি এই সন্ন্যাস ধর্মে দীক্ষিত হতে পারবে। গুরুদেব, আপনার বলা কার্য বহু পূর্বে সম্পূর্ণ করে
আমি যে আপনার আশ্রমে এসেছি গুরুদেব। আমি মেরেছি, আমি মেরেছি অনুরাগে ছোড়া দিয়ে, আমি মেরেছি অনুরাগে ছোড়া দিয়ে, আমি মেরেছি আমি মেরেছি আমি মেরেছি অনুরাগে ছোড়া দিয়ে, আমি মেরেছি নিমাই, গুরুদেব।